অয়ন কি ছবি উঠে আছে এই মুহূর্তে? আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে, পুলিশ কর্মীকে ফেলে দেখানো হচ্ছে হাওড়াতে এই মুহূর্তে। সেই ছবি পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে তাকে উদ্ধার করছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তাকে উদ্ধার করছেন যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইট বৃষ্টি, কাঁদানে গ্যাসের শেল, রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে হাওড়ার এমজি রোড এবং জিটি রোডের সংযোগস্থলে। সেই ছবি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সেই ছবি এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থীদের সংগঠন, তার সঙ্গে সাধারণ মানুষ, কেউ এসছেন বড়বাজার থেকে, কেউ মিছিল করে চলে এসছেন এই হাওড়ার অন্যান্য প্রান্ত থেকে। যখন দেখা যাচ্ছে ফোরশোর রোডে পুলিশের ব্যারিকেড, তখন বিকল্প রাস্তা হিসেবে গোটা মিছিলটা ঢুকে যায় হাওড়া স্টেশনের ক্যাবওয়েতে। সেখান থেকে ক্যাবওয়ে হয়ে সিকিম সেতু, তারপর জিটি রোড। সেই জিটি রোড থেকে যখনই মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে এই মিছিলটা আসে, পুলিশ যেই মুহূর্তে তাদের বাধা দিতে চায়, সেই মুহূর্তে গোটা এলাকা রণক্ষেত্রে চলে যায়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। পুলিশ কর্মীকে বেধড়ক, স্বাধিকারিক বেধড়ক মারধর তাকে। তীব্র উত্তপ্ত পরিস্থিতি, একেবারে রণক্ষেত্রের চেহারা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া এবং পুলিশ কর্মীকে মারধর করেছেন আন্দোলনকারীরা, সেই ছবিও সামনে এসেছে, যেমনটা জানাচ্ছিল অয়ন আমাদের প্রতিনিধি। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া পুলিশ, যদিও তারপরেও কোনোভাবে পরিস্থিতি নাগালে আনতে পারছে না পুলিশ। একের পর এক গার্ডরেল উপড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রণক্ষেত্রে পরিস্থিতি, গোটা চত্বর। অয়ন কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি? দেখো প্রশ্নটা যদি আরেকবার জোরে করো। অয়ন কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমার সামনে? একেবারে চূড়ান্ত ছত্রভঙ্গ পরিস্থিতি। প্রথমে বলে রাখা দরকার যে ছাত্র সমাজ বলেছিল এই গোটা মিছিল শান্তিপূর্ণ হবে, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি তাতে এই মিছিলটা শান্তিপূর্ণ মিছিল আর নেই। এই মিছিলের মধ্যে থাকা একটা বড় অংশ তারা পুলিশের গায়ে হাত তুললেন, পুলিশ অন ডিউটি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই মিছিল পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল। তারপর আমরা এটাও দেখতে পাচ্ছি পুলিশ পাল্টা লাঠি চালালো এবং সেই লাঠির আঘাতে কয়েকজন আন্দোলনকারী তারা আহত হলেন। এবং গোটা পরিস্থিতি এই মুহূর্তে এখানে যা, তাতে এই আন্দোলনকে কিন্তু আর শান্তিপূর্ণ মিছিল বা নবান্ন অভিযান বলা যাচ্ছে না। অন্তত হাওড়ার এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, জিটি রোড এবং এমজি রোডের সংযোগস্থলে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারের যে মিছিল, যে মিছিলে চাকরি প্রার্থীদের একাধিক সংগঠন, সেই মিছিল এই মুহূর্তে গোটা জিটি রোডের দখলে। এবং সেই মিছিলের থেকে কিন্তু ইট বৃষ্টি হয়েছে পুলিশের দিকে, পুলিশের লাঠিচার্জ হয়েছে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে। এবং তারপর আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স, রোবোকপ, তারা প্রত্যেকে নেমে গিয়েছেন এই মুহূর্তে জিটি রোডে এবং তারা এই যে জনতা বা মব, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। প্রতিনিধি যে ছবি তুলে ধরছে, আমরা শুনে নেব কি বলছেন।
বঙ্গবাসী মোড় থেকে জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যেটা জানিয়ে দিচ্ছিল, তারা ঢুকে পড়েছিলেন মিছিলে, যারা অংশগ্রহণ করেছিলেন, তারপর তারা এই মুহূর্তে জিটি রোড ধরে এগিয়ে যাচ্ছেন, সেই ছবিও তুলে ধরছি। বিভিন্ন চত্বর এই মুহূর্তে উত্তেজনার ছবি নজরে আসছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অয়ন ঘোষাল যে ছবি তুলে ধরছে, একদিকে যেমন হাওড়া ব্রিজের শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, অপরদিকে কলকাতার বিভিন্ন প্রান্ত এবং তারই সঙ্গে আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গার ছবি। আর এই মুহূর্তে একেবারে হাওড়ার ছবি তুলে ধরছি, অর্থাৎ বঙ্গবাসী থেকে যে মিছিল এই মুহূর্তে মল্লিক ফটকের দিকে এগিয়ে গেছে, সেখানকার ছবি। পুলিশ ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। এবং সঙ্গে ইতিমধ্যেই জল কামান শুরু হয়ে গেল, জল কামান দিয়ে ইতিমধ্যে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেই ছবি তুলে ধরছি। একেবারে মল্লিক ফটক অঞ্চলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জিটি রোড ধরে বঙ্গবাসী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল মিছিল, সেখানে ইতিমধ্যেই আটকানো হচ্ছে, জল কামান দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং তার আগে ব্যারিকেড যেটা তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেড নাড়ানো হচ্ছে, অর্থাৎ ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই ছবিও কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে। ব্যারিকেডের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, অপরদিকে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবাসী থেকে জিটি রোড ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মল্লিক ফটকের দিকে, আর সেখানে ইতিমধ্যেই আটকানো হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে জল কামান, আর অপরদিকে কলকাতা পুলিশের ভ্যানে ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ার বিভিন্ন চত্বর রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে জল কামান, অপরদিকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে, সেই ছবিও তুলে ধরছে আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।